স্তরে স্তরে সাজানো চা বাগান, বাগানের পাশ দিয়ে বয়ে গেছে ছড়া, সেই ছড়ার উপর এঁকে বেঁকে চলে গেছে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে। একবার তাকালে চোখ ফেরানোই দায়। এমন সুন্দর ওয়াকওয়েটির অবস্থান সিলেট নগরীর আখালিয়া গুয়াবাড়িতে। নির্মাণাধীন এই ওয়াকওয়ে মাত্র 30 ভাগ কাজ ইতোমধ্যে সম্পূর্ণ হয়েছে, কিন্তু ইতোমধ্যে ওয়াকওয়েটির সৌন্দর্যের কথা পৌঁছে গেছে ভ্রমণ পিপাসু মানুষের কানে। তাই তো বিকেল হলে চা বাগান ঘেরা পরিবেশে একটু প্রশান্তি নিতে দলে দলে ছুটে যান নানা বয়সের মানুষ। দর্শক, বাংলা ভিউর বিশেষ আয়োজন ট্রাভেল ভিউর আজকের আয়োজনে আপনাদেরকে দেখাবো দৃষ্টিনন্দন এই ওয়াকওয়ে। আশা করি আপনারাও মুগ্ধ হবেন এই ওয়াকওয়ের মনোরম দৃশ্য দেখে। অনুষ্ঠানটি স্পন্সর করেছে লতিফ ট্রাভেলস ও লতিফ হলিডেজ। সাথে আছি আমি চৌধুরী নাদিরা। সিলেট নগরীর পাঠানটুলা পয়েন্ট থেকে তারাপুর চা বাগানমুখী রাস্তা। এই রাস্তা দিয়ে সামান্য এগুলেই রাগিব রাবিয়া মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার আগেই পাবেন 3 রাস্তার মোড়। ওই মোড়ের ডান দিকে ঘুরিয়ে নিন আপনার বাহনের চাকা। কি সুন্দর দৃশ্য, তাই না? দুপাশে সবুজ চা বাগান, মাঝখান দিয়ে চলছে মেঠোপথ। চা বাগানের অপার সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে যান। ইচ্ছে হলে চা বাগানের সাথে তুলে নিতে পারেন ছবি। বর্ষার শুরুতে এখন বাগান বেশ সতেজ, তাই ছবিও হবে বেশ ভালো। পাঠানটুলা পয়েন্ট থেকে প্রায় 1 কিলোমিটার এগুলেই গুয়াবাড়ি বাজার। বাজারে ঢোকার আগেই আপনার চোখ চা বাগান ছেড়ে চলে যাবে নিচের লাল হলুদ ওয়াকওয়েতে। প্রথম দেখায় ওয়াকওয়েটি মনে হতে পারে একটি ঝুলন্ত ব্রিজ। নিচে স্টিলের লাল হলুদ পাটাতন, দুই পাশে রেলিং। চা বাগান ঘেঁষে তরতরিয়ে চলে গেছে ওয়াকওয়ে। এবার আর দেরি কেন, চলুন হেঁটে দেখা যাক ওয়াকওয়েটি কেমন। ওয়াকওয়ের নিচ দিয়ে কলকলিয়ে বয়ে যাচ্ছে ছড়ার পানি, উপর দিয়ে আপনি হাঁটছেন। কি অপূর্ব! মনে হবে আঁকাবাঁকা ঝুলন্ত ব্রিজ দিয়ে হেঁটে চলছেন আপনি। এবার চা বাগানকে পিছনে রেখে ওয়াকওয়েতে দাঁড়িয়ে তুলে নিন যত ইচ্ছে ছবি। গ্যারান্টি দিয়ে বলতে পারি, যেভাবেই ছবি তুলেন না কেন, ক্যামেরা থেকে কোনো ছবি ডিলিট দিতে গেলেই অবশ্যই হাত কাঁপবে আপনার। এত সুন্দর দৃশ্যের ছবি কি আর ছুঁড়ে ফেলা যায়? আমার কাছে খুবই ভালো লাগছে এরকম একটি সুন্দর পরিবেশ সিলেট শহরের ভিতরে। আপনার লাকাতুরা স্টেডিয়ামের সাইটে, আপনার রাগিব রাবিয়া মেডিকেল কলেজের পাশ দিয়ে, আর বিকালে আপনারা সবাই ফ্যামিলি নিয়ে ঘুরতে পারবেন এমন সুন্দর একটা জায়গা। খুবই শান্তশিষ্ট পরিবেশ আর প্রকৃতির সবুজ ঘেরা আমাদের এই সিলেট। প্রতিদিন বিকেলে এই ওয়াকওয়েতে ভিড় জমে নানা বয়সী মানুষের। শুক্র ও শনিবার পর্যটকদের ভিড় থাকে অন্য দিনের চেয়ে বেশি। পর্যটক কম হলে আপনি ওয়াকওয়ের মধ্যে বসানো ব্রেঞ্চে জমাতে পারেন আড্ডা। তবে ওয়াকওয়েটি সরু হওয়ায় পর্যটক বেশি হলে সে সুযোগ হয়তো আপনি নাও পেতে পারেন। ওয়াকওয়ে দেখতে এসে বোনাস হিসাবে উপভোগ করতে পারেন গ্রামীণ আবহে শহুরে মানুষের সাদাসিধে জীবনযাপনের দৃশ্য। দুষ্টু শিশুদের দুরন্তপনা আপনাকে নিয়ে যাবে শৈশবে। মুগ্ধতায় হারিয়ে যাবেন প্রাকৃতিক নৈসর্গে। সূর্য যে কখন হারিয়ে যাবে পশ্চিমের আকাশে টের পাওয়াই দুষ্কর। লালচে পশ্চিম আকাশ জানান দেবে এখন ফেরার পালা। প্রথম দেখায় তৈরি হওয়া মুগ্ধতা আপনাকে বারবার টানবে প্রকৃতির কূলে ফিরে যেতে। তো আমরা এখন আসছি ওই যে গুয়াবাড়িতে অবস্থিত ওই চা বাগানের মধ্য দিয়ে যে ব্রিজটা করছে, ওই ব্রিজটা আসলে দেখলাম, খুব ভালো লাগলো আসলে ব্রিজটা দেখে। ধন্যবাদ জানাই সিটি কর্পোরেশনকে আমাদেরকে সুন্দর এই দৃষ্টিনন্দন একটি ব্রিজ উপহার দেওয়ার জন্য। তো আমরা আশা রাখবো এটা যাতে সব সময় এইভাবে সংরক্ষণ করে রাখে, সেটা চেষ্টা করব। সিলেট নগরীর 8 নম্বর ওয়ার্ডের আখালিয়া গুয়াবাড়ি এলাকায় ওয়াকওয়েটি নির্মাণ করছে সিটি কর্পোরেশন। করের পাড়া পয়েন্ট থেকে গুয়াবাড়ি পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার ছড়ার উপর নির্মিত হবে দৃষ্টিনন্দন ওয়াকওয়েটি। এতে ব্যয় হবে 2.5 কোটি টাকা। ইতোমধ্যে ওয়াকওয়েটির মাত্র 30 ভাগ কাজ শেষ হয়েছে। পুরো কাজটি সম্পূর্ণ হলে ছড়া দখলমুক্ত ও সংরক্ষণের পাশাপাশি নগরের মানুষের চিত্ত বিনোদনেও সুযোগ সৃষ্টি হবে বলে
মনে করছেন সংশ্লিষ্টরা। আমরা ওয়াকওয়ে করতেছি যাতে মানুষ বিনোদনের জন্য একটু ন্যাচারাল বিউটির সঙ্গে হাঁটাহাঁটি করতে পারে, এবং এটা এখনও পুরো কমপ্লিট হয় নাই। আশা করি বর্ষার একটা সিজন থামলে পরে ইনশাআল্লাহ আমরা এটা কমপ্লিট হলে আলাদা একটা দৃশ্যমান হবে, তখন মানুষ স্বাচ্ছন্দ্যভাবে এখানে ঘোরাফেরা করতে পারবে, এবং তার জন্য সিসি ক্যামেরা সহ সিকিউরিটি অন্যান্য বিষয়ে আমরা ব্যবস্থা রাখবো। প্রিয় দর্শক, ট্রাভেল ভিউর অনুষ্ঠানটির প্রতি পর্বে আমরা চেষ্টা করব আপনাদেরকে সিলেট সহ সারা দেশের সুন্দর সুন্দর পর্যটন স্পটগুলো দেখানোর। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।